অনেক দেশ বায়োরেক্টর TB2 ড্রোন চেয়ে না পেলেও বাংলাদেশকে শক্তিশালী এই ড্রোন দিয়েছে তুরস্ক। এমনকি প্রথম চালান হাতে পাওয়ার পর চট্টগ্রামের আকাশে উড়তে দেখা গেছে তুমুল চাহিদা সম্পন্ন এই ড্রোনটি। গোয়েন্দা নজরদারি কিংবা শত্রুপক্ষকে ধসিয়ে দিতে এই ড্রোন ব্যাপক কার্যকারী। তাই মিয়ানমারের সঙ্গে উত্তেজনার মধ্যে আশীর্বাদ হয়ে এসেছে এরদোগানের দেয়া এই অস্ত্র। সম্প্রতি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস 2023 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ড্রোনের ট্রায়াল দেওয়া হয়। সেনাবাহিনীর জন্য তুরস্কের থেকে ক্রয়কৃত TB2 অ্যাটাক ড্রোনের অ্যাটাক ক্যাপাবিলিটিও প্রদর্শন করা হয়। এছাড়া TB2 অ্যাটাক ড্রোন দ্বারা ল্যান্ড অ্যাটাকের পরীক্ষাও করা হয়। তুরস্কের কাছ থেকে বায়োরেক্টর TB2 ড্রোন কিনতে বছর কয়েক আগে চুক্তি করে বাংলাদেশ। এর প্রেক্ষিতেই বাংলাদেশকে এর চালান পাঠায় তুরস্ক। গত কয়েক বছর ধরেই তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার সম্পর্ক বাড়ছে। দেশটি থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাঁজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যান কিনেছে বাংলাদেশ। তুরস্কের কাছ থেকে বাংলাদেশ কতগুলো ড্রোন কিনেছে, কবে নাগাদ সেগুলো পাওয়া যাবে তার বিস্তারিত জানা যায়নি। তবে বিশ্বজুড়ে তুমুল চাহিদা সম্পন্ন এই ড্রোন বাংলাদেশকে দেওয়ায় চিন্তা বেড়েছে প্রতিবেশী কয়েকটি দেশের। এই ড্রোন এর আগে বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধে ব্যবহৃত হতে দেখা গেছে। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের কার্যক্ষমতা অনেক দেশে আগ্রহ তৈরি করেছে। তুরস্কের বাইকার টেকনোলজি কোম্পানি 2014 সাল থেকে বাণিজ্যিকভাবে বায়োরেক্টর TB2 ড্রোন উৎপাদন ও বিক্রি করতে শুরু করলেও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে এই ড্রোন বিশেষ নজর কেড়েছে। এই ড্রোনটি ব্যবহার করেই রাশিয়ার মস্কোভা যুদ্ধজাহাজ, অস্ত্রের গোদাম, কয়েকটি কমান্ডো সেন্টার এবং রাশিয়ার লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করেছে ইউক্রেন, যাতে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিকট অতীতে সিরিয়া ও লিবিয়ার সংঘাতে এবং অতি সম্প্রতি নাগর্নো কারাবাখের যুদ্ধে এই ড্রোনের কার্যকর প্রয়োগ দেখা গেছে। এর পরপরই এই ড্রোনের চাহিদা বেড়ে গেছে। এটি হচ্ছে এমন এক ধরনের যুদ্ধাস্ত্র যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং হামলায় অংশ নিতে পারে। এই ড্রোনে একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা আছে, তার সাথে আছে ডাটা লিঙ্ক সিস্টেম এবং 2 থেকে 4টি পর্যন্ত বিস্ফোরক, যা প্রিসিশন গাইডেড, অর্থাৎ উড়ে গিয়ে নির্ভুল নিশানায় লক্ষ্যে আঘাত হানতে পারে। এর ফলে এটা দিয়ে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ করা যায় এবং তারপর দিক নির্ণয় করে চলতে সক্ষম বোমা দিয়ে তাদের উপর আঘাত হানা যায়। এটি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো মূল কমান্ডো সেন্টার থেকে দূরে কোথাও একটি কন্টেইনার বা ট্রাকে মোবাইল বেজ স্থাপন করে সহজে ড্রোন পরিচালনা করা যায়। ফলে মিশনের প্রয়োজনে যে কোনো স্থানে নিয়ে গিয়ে ড্রোন উড্ডয়ন বা হামলা চালানো যায়। 2014 সাল থেকে তুরস্কের সেনাবাহিনী ও ন্যাশনাল পুলিশ এই ড্রোন ব্যবহার করছে। বায়োরেক্টর TB2 ড্রোনে 4টি লেজার গাইডেড স্মার্ট রকেট সংযুক্ত করা যায়, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। ড্রোনটি ঘন্টায় 129 কিলোমিটার থেকে শুরু করে 222 কিলোমিটার গতিতে উঠতে পারে। বেজ স্টেশন থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত ড্রোনটি চালানো যায়। এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে GPS এর উপর পুরোপুরি নির্ভর না করে ন্যাভিগেশন করতে পারে। সর্বোচ্চ 700 কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে। মোট জ্বালানি ধরে 300 লিটার। ড্রোনটি টেক অফ, ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। এর কম্পিউটারাইজড সিস্টেমে 3টি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে। বায়োরেক্টর TB2 18,000 ফিট উচ্চতায় থেকে কার্যক্রম চালাতে পারে, তবে আকাশ থেকে সর্বোচ্চ 25,000 ফিট পর্যন্ত উঠতে এবং সর্বোচ্চ 27 ঘন্টা 3 মিনিট ওড়ার রেকর্ড রয়েছে। ড্রোনে থাকা রিয়েল ইমাজেরি টাইম ট্রান্সমিশন সিস্টেমের ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারে। ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলেও নজরদারি রাখা সম্ভব।